নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মুভি সিনারিও বাংলাতে স্বাগত জানাই। মুভির নাম শেমলেস। এই মুভিতে একজন ভাই তার বোনের প্রেমে পড়ে যায় এবং তারপর তারা ইন্টিমেটও হয়। এরপর যা যা হয় সেটাই এই মুভিতে এক্সপ্লেন করা হবে। মুভি শুরু হয় টেরেক নামের একজন ছেলেকে দেখিয়ে। টেরেক উইদাউট টিকিট ট্রেনে সফর করছিল, তাই জন্য স্টেশনে আসার আগেই সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। টেরেককে এমন কাজ করতে মার্গা নামের একজন মেয়ে তাকে দেখে ফেলে, আর সেই সময় সে তার ফ্যামিলির সাথে ছিল। তারপর রাস্তায় টেরেক আইসক্রিম নিয়ে তার স্টেপ সিস্টার অ্যানার কাছে দেখা করতে যায়, তার অ্যাপার্টমেন্টে। অ্যানা যখন ডোর ওপেন করে তখন সে কোনো ড্রেস পরেছিল না, কারণ সে তার বয়ফ্রেন্ডের আসার অপেক্ষা করছিল। আর তাই সে সেখানে টেরেককে দেখে একটু এম্বারেসড হয়ে যায়। অ্যানা টেরেকের সাথে বেশি কথা না বলে রেডি হতে থাকে, আর তারপর তার বয়ফ্রেন্ড অ্যান্ড্রয়েড এলে সে সেখান থেকে তার সাথে গাড়ি করে চলে যায়। এইসব দেখে টেরেকের খুবই জেলাস ফিল হয়, কারণ সে ছোটবেলা থেকেই তার বোনকে খুবই ভালোবাসে। কিন্তু অ্যানা শুধুই তাকে তার ভাই মনে করে। এরপর অ্যানা মাঝরাতে তার বয়ফ্রেন্ডের সাথে আসে, তখন তারা নেশাগ্রস্ত ছিল। বাড়ি ফিরেই তারা ইন্টিমেট হয়, আর সেই কারণে টেরেককে বাথরুমে শুতে হয়। পরের দিন সকালে অ্যান্ড্রয়েড টেরেকের সাথে কথা বলার চেষ্টা করে। সে তাকে বলে যে সে খুব তাড়াতাড়ি তার বোনকে বিয়ে করতে চলেছে, কিন্তু টেরেক তার কথার ওপর খুব একটা বেশি পাত্তা দেয় না, কারণ সে তাকে পছন্দ করতো না। অ্যান্ড্রয়েডে চলে যাওয়ার পর অ্যানা টেরেকের সাথে কথা বলে। অ্যানার টেরেকের এইভাবে হঠাৎ করে চলে আসাটা খুব একটা পছন্দ হয় না। টেরেক তাকে বলে যে সে শুধু এখানে সামারের জন্য এসেছে, আর সে আবার আন্টির কাছে ফিরে যাবে। এরপর টেরেক তার স্কুলে যায়। সেই স্কুলে মায়েরাও আসে, যাকে মুভির শুরুতে আমরা দেখেছিলাম। টেরেককে দেখেই মায়েরা তাকে চিনে ফেলে। মায়েরা টেরেককে লাইক করতে শুরু করেছিল, এমনকি সে তাকে তার হাজবেন্ডের মতো মানতেও শুরু করেছিল। স্কুলের পরে মায়েরা তার জিন্স স্কুলে অন্য ড্রেস পরে নেয়, কারণ তার ফ্যামিলিতে জিন্স পরা অ্যালাউ ছিল না। সে তার বাড়ি ফিরে দেখে যে তার বাড়িতে গেস্ট এসেছে। এখানে মায়ের সাথে লেটাস নামের একজন ছেলের বিয়ের সম্পর্ক ঠিক হচ্ছিল, যে একজন লোকাল গুন্ডা। আর সেখানে লেটাসের কিছু রাইভাল গ্যাং আসে, আর তারা লেটাসের গাড়ি ভেঙে দেয়, যার জন্য লেটাস খুবই রেগে যায়। অন্যদিকে অ্যানা টেরেককে একটা দামি ড্রেস পরে দেখাচ্ছিল। অ্যানার সেই ড্রেসটা খুবই পছন্দ ছিল, কিন্তু সে এটা কিনতে পারবে না, তাই সে শুধু এটা ট্রাই করার জন্য এনেছিল। লাঞ্চের টাইমে অ্যানা টেরেককে বলে যে সে এখানে থাকতে পারবে না, কারণ এখানে তার শোয়ার জায়গা নেই। এই কথায় টেরেক তাকে তার রুম খালি করে দিতে বলে, যেখানে অ্যান্ড্রয়েড তার জিনিস রেখেছিল। সেই রাতে টেরেক অ্যানার কিছু পুরনো পিকচার্স দেখে, যেখানে সে খুবই শর্ট জামা পরেছিল। পরের দিন অ্যান্ড্রয়েডের লোক তার সমস্ত জিনিস নিয়ে যায়, আর টেরেক তার রুম পেয়ে যায়। স্কুলে টেরেকের সাথে একজনের বন্ধুত্ব হয়, যে টেরেককে বলে যে অ্যান্ড্রয়েড বিবাহিত আর তার দুটো বাচ্চা আছে। টেরেক এইসব কথা অ্যানাকে গিয়ে বলে, কিন্তু অ্যানা এই কথা আগে থাকতেই জানতো। অ্যানা টেরেকের উপর রাগ করে, আর সে তাকে বলে যে তার পার্সোনাল লাইফ থেকে সে যেন দূরে থাকে। তারপর সে টেরেকের বিছানায় তার আন্ডারগার্মেন্টসও পায়, যার পর অ্যানা তার উপর রাগ করে টেরেককে সেখান থেকে চলে যেতে বলে। এই সময় অ্যানার ইলেকট্রিসিটি বিল আসে, আর অনেক মাস হলো অ্যানা ইলেকট্রিসিটি বিল দেয়নি। তাই ইলেকট্রিশিয়ান তাকে বলে যে সেই যদি তাড়াতাড়ি বিল না দেয় তাহলে তার বাড়ির কানেকশন কেটে দেওয়া হবে। আর এটা বলে সেই ইলেকট্রিশিয়ান অ্যানাকে টাচ করার চেষ্টা করে। তারপর টেরেক তার জিনিস প্যাক করে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অ্যানা ছোটবেলাতেও একবার টেরেককে আন্টির কাছে পাঠিয়ে দিয়েছিল, আর এই ব্যাপারের জন্য সে অনেক গিল্ট ছিল, আর তাই সে এবারে আর টেরেককে যেতে দেয় না। আর তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। পরের দিন টেরেক মার্কেটে গেলে তার সাথে মায়েরার দেখা হয়। তারা দুজন অনেকক্ষণ ধরে কথা বলে, আর মায়েরা তাকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়। টেরেক তার এই কথাটাকে মজা হিসেবে নেয়, আর সে এটার বিষয়ে বেশি সিরিয়াস হয় না। এরপর যখন টেরেক বাড়ি ফেরে তখন অ্যানার বয়ফ্রেন্ড একজন অন্য মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল। টেরেক এটা দেখে বাইরে গিয়ে দরজা লক করে দেয়, আর অ্যান্ড্রেস সেই মেয়েটির সাথে ভিতরেই আটকে যায়। কিছুক্ষণ পর অ্যানা বাড়ি ফিরে আসে, আর অ্যান্ড্রেস ধরা পড়ে যায়। অ্যান্ড্রেস অ্যানাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যানা খুবই রেগেছিল, তাই সে অ্যান্ড্রেসের সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যেতে বলে থাকে। পরের দিন টেরেক অ্যান্ড্রেসের কিছু জিনিস ফেরত দেওয়ার জন্য তার বাড়ি যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে অ্যান্ড্রেসের অনেক পলিটিক্যাল কানেকশন আছে। সে যখন বাড়ি ফিরে আসে তখন সে জানতে পারে যে তাদের বাড়ির ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে। সে অ্যানাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানতে পারে যে অ্যানা কয়েক মাস ধরে ইলেকট্রিক বিল দেয়নি। এটা শুনে টেরেক টাকা জোগাড়ের চেষ্টা করে। তারপর সে টাকা জোগাড়ের জন্য
একটা পার্ট টাইম জব শুরু করে। এই সময় তার সাথে মায়রার দেখা হয় আর সে টেরেককে বলে যে সে তাকে টাকা জমানোর জন্য হেল্প করবে, কিন্তু টেরেক তার ফ্যামিলি সম্পর্কে কিছু বলে, যার জন্য মায়রা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। অ্যানা বাড়ি ফিরে এসে ড্রেস চেঞ্জ করছিল, তখন টেরেক তাকে লুকিয়ে দেখছিল। তারপর সে মায়রার সাথে দেখা করতে তার কলোনিতে যায়। সেখানকার লোকেরা তাকে চোর ভেবে মারতে শুরু করে, কিন্তু মায়রা সেখানে ঠিক সময় গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর সে লোকগুলোকে বলে যে টেরেকের বাবা একজন পুলিশ, তাই এটা শুনে সেই গুন্ডারা তাকে ছেড়ে দেয়। তারপর টেরেক মায়রাকে বলে যে তার টাকার দরকার, তাই জন্য সেই রাতে মায়রা টেরেককে নিয়ে একটা বিল্ডিংয়ে যায় আর সেখান থেকে তারা একটা কালিন চুরি করে। আর পরের দিন মায়রা সেই কালিনকে চালাকি করে বেশি দামে বিক্রি করে দেয়। তারপর তারা কিছু টাকা পেয়ে যায়, কিন্তু বিল দেওয়ার জন্য এই টাকা কম পড়ছিল। এর মধ্যেই মায়রা টেরেককে বলে যে 1 ঘন্টার মধ্যে দেখা করবে। তারপর মায়রা আবার তার বাড়ি ফিরে যায়, যেখানে তার সাথে লেটাসের বিয়ে ঠিক হয়ে গেছিল। তখন মায়রা তাকে বলে যে সে ডক্টর হতে চায়। সেটা শুনে সবাই খুব হাসাহাসি করে। তারপর মায়রা তার মায়ের সাথে কথা বলে, কিন্তু সে বলে যে তার বাবা খুব জেদি, তাই সে এটা মানবে না। তাই এরপর মায়রা তার বাবার থেকে টাকা চুরি করে এবং সেই টাকা সে টেরেককে দিয়ে দেয়। টেরেক বলে যে এই কথা সে কখনো ভুলবে না আর তার যে কোনো বিপদেই সে তার পাশে থাকবে। তারপর টেরেক বিল দিয়ে দেয় আর এটা দেখে অ্যানা খুবই খুশি হয়ে যায় আর সে বাথটাবে স্নান করতে চলে যায়। সেখানে টেরেক তার সাথে দেখা করতে চলে যায় আর সে তার জন্য তার পছন্দের ফ্লেভারের আইসক্রিমও এনেছিল। আর আইসক্রিম খেয়ে অ্যানা আবার স্নান করতে শুরু করে। তখনই টেরেককে মায়রা কল করে নিচে ডাকে। সে টেরেককে বলে যে তার টেরেকের সাথে কিছু জরুরি কথা আছে। টেরেক তাকে বলে যে সে এখন বিজি আছে, তাই সে এখন তার সাথে কথা বলতে পারবে না। এটা শুনে মায়রার খুবই খারাপ লাগে আর সে সেখান থেকে চলে যায়। এরপর টেরেক আবার বাথরুমে যায় আর সে তার জামা খুলে বাথটাবে ঝুলে যায়। এটা দেখে অ্যানা রেগে যায় এবং সে টেরেককে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু টেরেক তার কথা শোনে না। তাই বাধ্য হয়ে অ্যানা নিজেই বাথটাব থেকে উঠে চলে যায়। রাতে অ্যানা টেরেকের কাছে গিয়ে তাকে বলে যে সে এখানে থাকতে পারবে না, কারণ টেরেক তার সাথে এখানে থাকতে না, বরং সে তার সাথে শুতে চায়। এই কথায় টেরেক তাকে বলে যে সে প্রথম থেকেই তাকে খুবই ভালোবাসে আর এখন সে আর চুপ থাকতে পারবে না। কিছুক্ষণ ভাবার পর অ্যানাও টেরেকের কথা মেনে নেয় আর সে টেরেকের সাথে ইন্টিমেট হয়। পরের দিন টেরেক খুবই খুশি ছিল আর তারপর সে মলে অ্যান্ড্রেসকে দেখতে পায়। সে সেই ড্রেসটা কিনছিল যেটা অ্যানার খুব পছন্দ ছিল। টেরেক বুঝে যায় যে অ্যান্ড্রেস অ্যানার জন্যই সেই ড্রেসটা কিনেছে আর তাই সে ছুটে তার বাড়িতে তার আগে চলে যায় আর সে বাড়ি গিয়ে ডোরবেলটাকে খারাপ করে দেয়। অ্যান্ড্রেস এলে টেরেক তাকে বলে যে অ্যানা বাড়িতে নেই। সে টেরেককে বিশ্বাস করতো না, তাই সে ডোরবেল বাজায়, কিন্তু সে কোনো রেসপন্স পায় না, তাই সে আবার সেখান থেকে ফিরে চলে যায়। পরের দিন টেরেক তার নিজের জন্য এবং অ্যানার জন্য অ্যাডাল্ট মুভির টিকিট নেয়, কিন্তু সে যখন বাড়ি পৌঁছয় তখন সে বাড়িতে অ্যান্ড্রেসকে দেখতে পায় আর সে সেখানে জানতে পারে যে অ্যানা তাকে ক্ষমা করে দিয়েছে আর তারা আবারও এক হয়ে গেছে। এটার জন্য টেরেক খুবই রেগে যায় আর সে অ্যানাকে বলে যে সে হয় অ্যান্ড্রেসকে মেরে দেবে, না হলে সে নিজেকে মেরে দেবে, কিন্তু অ্যানা তাকে তাদের ব্যাপার থেকে দূরে থাকতে বলে। এরপর অ্যানা অ্যান্ড্রেসের সাথে একটা পার্টিতে যায়। একজন মিনিস্টার এই পার্টি রেখেছিল। সেই মিনিস্টার অ্যানার সাথে ডান্স করে আর সে অ্যানাকে বাজেভাবে টাচ করতে থাকে। অ্যানার খুবই বাজে লাগে, তাই সে এই বিষয়টা অ্যান্ড্রেসকে এসে বলে, কিন্তু সে তার কথায় সেভাবে পাত্তা দেয় না, কারণ সেই লোকটা অ্যান্ড্রেসকেও মিনিস্টার বানাতে চেয়েছিল। আর এটা শুনে অ্যানা রেগে যায় আর তারপর সে বাথরুমে চলে যায়। সেখানে অ্যান্ড্রেস তার পিছনে আসে আর সে অ্যানাকে বলে যে তাকে সেই মিনিস্টারের সাথে হোটেলে যেতে হবে আর তাকে তার সাথে শুতে হবে। এটা শুনে অ্যানা তাকে মানা করে দেয় আর সে তাকে বাড়ি যাওয়ার কথা বলে। তখন অ্যান্ড্রেস রেগে গিয়ে অ্যানার চুল ধরে টানে। তারপর সে শান্ত হয়ে বলে যে তারা একসাথেই বাড়ি যাবে। তখন তারা ট্যাক্সির দিকে যায়। অ্যানা ট্যাক্সিতে উঠলে সেখানে আগে থাকতে মিনিস্টার বসেছিল, তাই অ্যানা বাইরে বেরিয়ে এসে অ্যান্ড্রেসকে সবার সামনে চড় মেরে দেয়। যখন অ্যানা বাড়ি ফেরে তখন সে খুবই কাঁদতে শুরু করে। সে টেরেকের জন্য দরজাও খোলে না। সেখানে টেরেকও কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি যে মায়ের সাথে লেটাসের বিয়ে হচ্ছিল আর সেই বিয়েতে রাইভাল গ্যাং এসে আগুন লাগিয়ে দেয়। সেই গুন্ডাদের মধ্যে একজন অ্যান্ড্রেসের বন্ধু ছিল আর সে পালানোর সময় টেরেকের সামনে গিয়ে পড়ে আর সে টেরেককে বলে যে সে বিয়েতে আগুন লাগিয়ে এসেছে। টেরেক বুঝে যায় যে সে মায়ের কথা বলছে আর তাই সে রেগে গিয়ে অ্যান্ড্রেসের বন্ধুকে মারে আর তারপর সে এক জায়গায় গিয়ে কাঁদতে থাকে। তখন সেখানে মায়েরা আসে, যে বিয়ে ছেড়ে পালিয়ে এসেছে। তখন টেরেক তাকে বলে যে সে চাইলে তারা দুজন এখান থেকে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারে। তখন মায়েরা তাকে বলে যে টেরেক যদি কাল তার কথা শুনতো তাহলে সে অবশ্যই তার সাথে যেত,
কিন্তু এখন সে তাকে হেট করে। আর এটা বলে মায়েরা লাস্ট বার টেরেককে কিস করে লেটাসকে বিয়ে করতে চলে যায়। মায়েরাকে লেটাসের সাথে দেখে টেরেক বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে দেখে যে অ্যানা তার জিনিস প্যাক করে দিয়েছে। আর তারপর অ্যানা এক্ষুনি তাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। টেরেক তার ব্যাগ নিয়ে চলেই যাচ্ছিল, সেই সময় অ্যানা ফ্রিজ থেকে বেঁচে যাওয়া আইসক্রিম বার করে। আর সে চেয়েছিল যে টেরেক যাওয়ার আগে সে তার সাথে এই আইসক্রিমটা শেষ করুক, তাই তারা দুজনে একসাথে আইসক্রিম খাওয়া শুরু করে। আর এভাবেই এখানে মুভিটি এন্ড হয়ে যায়।